পতঙ্গ প্লেন। এই যে দেখো বিমানটা ল্যান্ড করলো, এটা হাওয়াই দ্বীপের একটা বিমান। আরে সুনিও, তুমি তুমি আর তোমার বাবা? কিন্তু মাঝখানের উনি কে শুনিও? উনি হলেন আমার দূরসম্পর্কের এক চাচা। যে প্লেনটা দেখছো ওটার মালিক উনি। উনি এই প্লেনটার মালিক? কি বলো, তোমার দূরসম্পর্কের চাচা তো তাহলে ব্যাপার স্যাপারই অন্যরকম। তোমার দূরসম্পর্কের চাচার একটা এরোপ্লেন আছে আর আমাদের একটা গাড়ি কিনেরই টাকা নেই। আসল কথা তো এখনো বলিনি, আমার বাবাও আমার জন্য এরকম 4-5টা প্লেন কেনার কথা ভাবছে। শুধু বড় বড় গপ্প। জিয়ানের মতো একজন বোকাশোকাকে পেয়েছে আর বড় বড় গপ্প দেওয়া শুরু করেছে। তুই একটা প্লেন কেনার কথা ভাবছে। কি ডোরেমন, তুমি ছাতা নিয়ে কোথায় যাচ্ছিলে? আমি কোথায় যাচ্ছিলাম না, তুমিই তো বলেছিলে বৃষ্টি হলে আমাকে ছাতা দিয়ে বাসায় নিয়ে যেও ডোরেমন। এমনিতে আমার ঠান্ডাতে গায়ে বসে গেছে, আর তুমি কিনা আমার মাথায় পাথর ছুঁড়ে মারলে। আমার আসাই ঠিক হয়নি। কিন্তু বৃষ্টি তো অনেক আগেই থেমে গেছে, তুমি এসেছো কেন? তোমাকে সাহায্য করতে যাওয়াটাই আমার ভুল। আসার সময় তুমি বিড়বিড় করে কি কথা বলছিলে? এরোপ্লেনের কথা। এরোপ্লেন? হ্যাঁ, আমি ভাবছিলাম আমার যদি একটা এরোপ্লেন থাকতো তাহলে শুধুই আমি এখানে সেখানে ঘুরে বেড়াতাম। কিন্তু কথা হলো আমার কাছে একটা গাড়ি কেনারই টাকা নেই। আমি এরোপ্লেন পাবো কোথায়? এরোপ্লেন আছে? হ্যাঁ, তোমার এরোপ্লেন আছে? না, আমার কাছে কোনো এরোপ্লেন নেই, তবে আমার কাছে একটা গ্যাজেট আছে, যে গ্যাজেট দিয়ে পোকা দিয়ে এরোপ্লেন বানানো যায়। আরে যেমনই হোক, এরোপ্লেন হলেই হলো। দাও না প্লিজ, আমি চড়বো। হ্যাঁ হ্যাঁ, দেবো দেবো, এত তাড়াহুড়ো করো না। এখানে তো পোকা নেই, তাই এখানে হবে না। চলো আমরা স্কুলের পাশের ওই জঙ্গলটাতে যাই। বাহ, এখানে প্রজাপতি, ফড়িং আর কত রকমের পোকা, তাই না? এটা হলো পোকা এরোপ্লেন তৈরির যন্ত্র। হ্যাঁ, আচ্ছা ডোরেমন, এটা দিয়ে কি এরোপ্লেন বানাবে? কিভাবে বানাবে? আমার সাথে এসো, তাহলেই বুঝবে। এই যে পোকা প্লেনের স্টিয়ারিং। হ্যাঁ, পোকা প্লেনের স্টিয়ারিং। হ্যাঁ, পোকা প্লেন চালানোর জন্য এই স্টিয়ারিং ব্যবহার করতে হবে। কিন্তু প্লেনটা কোথায়? তুমি কোন পোকাটা তোমার প্লেন বানাতে চাও তাই চশমা দিয়ে দেখো, তারপরে এই বাটনটা চাপ দাও। বুঝে শুনে পোকা সিলেক্ট করো, এমন কোন পোকা সিলেক্ট করো না যাতে তোমার অসুবিধা হবে, বুঝতে পারলে? হ্যাঁ, বুঝতে পারলাম। হ্যাঁ, কোন পোকাটা যে সিলেক্ট করি? প্রজাপতি, ফড়িং। হ্যাঁ, ফড়িং। ফড়িংটা মেশিনের ভেতর ঢুকে গেল। পড়ে গেলাম, বাঁচাও বাঁচাও। স্টিয়ারিংটা সেট করে ফেলো। এবার স্টিয়ারিংটা ডানে ঘোরাও। এবার কি করব ডোরেমন? এবার স্টিয়ারিংটা চাপ দাও। ডোরেমন ডোরেমন, বাঁচাও বাঁচাও ডোরেমন। এবার কি করব? তোমার স্টিয়ারিংটা একটু সামনের দিকে চাপ দাও। এই তো ঠিক হয়ে গেছে, দাঁড়াও আমি আসছি। কেমন লাগছে প্লেন চালাতে? দারুণ, পতঙ্গ প্লেন। হ্যাঁ, ফড়িং প্লেন। বাহ বাহ, কি সুন্দর। ওই যে শিজুকা, শিজুকা। আরে নবিতা ডাকলো বলে মনে হচ্ছে। কই? এই যে তোমার বাম দিকে। আরে তোমরা
ফড়িং এর উপর? তোমরা ফড়িং এর উপর চড়লে কিভাবে? এটা হলো পোকা এরোপ্লেন। তুমি কি পোকা এরোপ্লেনে চড়বে শিজুকা? হ্যাঁ, কিন্তু আমি তো বড়, আমি চড়বো কি করে এই ছোট পোকায়? শুনিও দেখলে? হুম হুম। কি সুন্দর একটা প্রজাপতি। চলো আমরা তিনজন মিলে ঘুরে বেড়াই। ডোরেমন, চলো আমরা লুকোচুরি খেলি। হ্যাঁ চলো চলো। ঠিক আছে, তাহলে তুমি গোনো, আমরা লুকাই। চলো। এটা কিন্তু ঠিক হলো না নবিতা। ঠিক আছে গুনি তাহলে। 1 2। এখনো লুকাইনি। আমিও লুকাইনি। এটা কি? 16 17। থামো, এখনই এসো না। ডোরেমন, আমাদের খোঁজো। যা যা। আ আ আ কি সুন্দর। দারুণ। আ আ তোমরা কি রেডি? হ্যাঁ, আমরা রেডি। মাকড়সা! ডোরেমন বাঁচাও! শিজুকা তুমি কোথায় 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 তুমি? ডোরেমন! তোমাকে অনেক ধন্যবাদ ডোরেমন। শিজুকা! তুমি এটা ঠিক করলে না। তুমি আমাকে ফেলে দিলে কেন? চুপ করো নবিতা, বেশি কথা বলো না। এবার ভালো ভালো বলো দেখি ফড়িং এর উপর কিভাবে চললে? না, আমি বলবো না। এই ঘুষি কাট শখ হলো নাকি? আচ্ছা আচ্ছা, বলছি বলছি। এই বাটনটা চাপতে হবে তাই তো? এই বাটনটাই চাপতে হবে, আর তার আগে তোমাকে একটা পোকা পছন্দ করে নিতে হবে। আরে বাবা এটা কি হলো? ওরে বাবা বাঁচাও 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 আমাকে, আমাকে কেউ বাঁচাও রে বাবা রে। একটা মাছি। আগেই বলেছিলাম দেখে শুনে একটা পোকা পছন্দ করতে হবে, না হলে বিপদে পড়তে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি, এবার আমার পালা। হুম। তোমার এটাতে চড়তে হবে না, তোমার বাবা তো কিনেই দেবে। নবিতা, আমার বাবা এরোপ্লেন কিনে দিলে আমিও তোমাকে চড়তে দেবো। এখন চড়তে দাও। তাই? এই যে নাও। হ্যাঁ। এই ফড়িং, এদিকে এসো ফড়িং। না না, শুনিও, এভাবে ডাকলে হবে না। ওরে বাবা রে, এটা তো ঘাস ফড়িং। আমাকে বাঁচাও নবিতা। নবিতা ডোরেমন, আমাকে বাঁচাও। নবিতা বাঁচাও। শুনিও শুনিও কথা শোনো শুনিও, পোকা স্টিয়ারিংটা ছেড়ে দিয়ে লাফ দাও লাফ দাও লাফ দাও শুনিও। ওরে বাবা রে। বেশি লাগেনি তো? ধুর, ফড়িং এ চড়ে কোনো মজা আছে নাকি? মাঝেতে না চলে কোনো মজাই নেই। ওরা আসলে ব্যাপারটা বোঝেই না। মা তুমি একা একা ভুট্টা খাচ্ছ কেন? মা মা আমাকে দাও না, মা আমাকে একটা ভুট্টা দাও। মাছিটা তো খুব জ্বালাচ্ছে। মা তুমি কোথায় যাচ্ছ মা? ওই ডোরেমন 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 আমাকে আরেকবার সুযোগ দাও না প্লিজ ডোরেমন, আমি একটা ভালো পোকা চড়বো প্লিজ ডোরেমন। আবারও চড়তে চাইছো? ঠিক আছে কিন্তু কিন্তু এখন এখানে কোনো প্রজাপতিও নেই, ফড়িংও নেই। নেই নেই।
প্রজাপতি আর ফড়িং নেই কেন? নেই, কারণ শীতকাল পড়ে যাচ্ছে। শীতকালে প্রজাপতি আর ফড়িং এদিকে থাকে না। তাই পতঙ্গ প্লেনে চড়তে হলে আমাদের আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা কোনো কথা? ওই যে একটা ফড়িং, দেখো দেখো দেখো। থাক জিয়ান, বাদ দাও, তোমাকে আর চড়তে হবে না। কি? কেন? শোনো, রাগ করো না, আমার মনে হচ্ছে এটা এবছরের শেষ ফড়িং হতে পারে। এটাই তাহলে বছরের শেষ ফড়িং? ফড়িংটা কি সুন্দর দেখো। হ্যাঁ, বুঝতে পেরেছি, তুমি ঠিকই বলেছো নবিতা, আমি আর এই ফড়িং এ চড়বো না।